নমস্কার। আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পরে যেভাবে প্লেইং 11-এ খেলব বলে বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিল এবং এখন সেই বাবুল সুপ্রিয়র অবস্থা কোন জায়গাতে এসে দাঁড়িয়েছে সেটা চোখের সামনেই দেখতে পাচ্ছেন সৌমিত্র খাঁ। একই সাথে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পরে যেভাবে প্রলোভনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, ফের 2024-এর লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরে আসার পরেও যেভাবে অর্জুন সিং 2024-এর লোকসভা ভোটে ব্যারাকপুর লোকসভা আসন থেকে পরাজিত হয়েছে এবং সেই অর্জুন সিংয়ের অবস্থা বর্তমানে কোন জায়গাতে এসে দাঁড়িয়েছে সেটাও নিজের চোখেই দেখতে পাচ্ছেন সৌমিত্র খাঁ। এবার অনেকে মনে করেছিল 2024-এর লোকসভা ভোটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পরে সৌমিত্র খাঁ হয়তো বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যাবেন, কিন্তু সেটা যে আর হচ্ছে না। এদিন সেটাই স্পষ্ট করে দিলেন সৌমিত্র খাঁ। এদিন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সাথে সৌমিত্র খাঁয়ের একটি বৈঠক ছিল, যে বৈঠক শেষে সৌমিত্র খাঁ একেবারে সরাসরি জানিয়ে দিলেন তিনি কোনোভাবেই বিজেপি ছাড়ছেন না। একটি চেয়ারের বিরুদ্ধে বলা এবং বিজেপি ছাড়া এই দুটির মধ্যে যে পার্থক্য আছে সেটাও জানান সৌমিত্র খাঁ। একই সাথে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি পিছিয়ে নেই। গতবারের থেকে এবার ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট শতাংশও বেড়েছে বলে জানান সৌমিত্র খাঁ।